সংসদে করব। নির্বাচিত সংসদ হচ্ছে বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করার একটা জায়গা। যদি আপনি সেখানে এমন কোনো সংবিধান সংশোধনী আনেন যেটা বিচার বিভাগ মনে করছে যে সংবিধানের মূল স্পিরিট কিংবা সংবিধানের মূল এসেন্সের সাথে সাংঘর্ষিক, তাহলে কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিতে পারে, কিংবা পরবর্তী সংসদ এসে আরেকবার 2/3 বলে আগের সংশোধনী বাতিল করতে পারে। বাংলাদেশের সাথে একাধিক উদাহরণ আছে। আমরা তো 17টা সংশোধনী হয়েছে, এখন 18 নম্বর আমি যেটা সংশোধনী স্পেসিফিক করে আপনাকে জানতে চাই, যদি সংস্কারগুলো বিএনপি মেনেও নেয়, সেটা আপনারা পাশ করবেন কোথায়? সেটা পাশ হবে, আমরা বলেছি আগামী নির্বাচনটাকে এমন একটা আইনসভা হতে হবে যে আইনসভা একই সাথে গণপরিষদের ভূমিকাও পালন করবে। এই আমরা উদাহরণ বহুবার পুরো ক্লিয়ার বুঝতে পারছি। বাউল ভাইয়ের কাছে আমরা আসবো। বাউল ভাই, এখন বিষয়টা যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে কিন্তু বারবার আছে যে বিএনপি কোনো সংস্কার নয়, জনগণের স্বার্থে নয়, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই তারা আন্দোলন করছে। এখন আর আমি শেষ করে নেই, এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, যদি সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনের বিষয়টা বলি বা অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো হয়তো আলোচনার টেবিলেই সমাধান সম্ভব ছিল, আন্দোলন পর্যন্ত যাওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি, তাহলে কি কেন বিএনপি এই পথে যাচ্ছে? আচ্ছা,